সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচা বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। সরবরাহ সংকটে বেড়েছে অধিকাংশ সবজির দামই, প্রায় কোনো সবজি মিলছে না 100 টাকার নিচে। এদিকে সিলেটের খুচরা বাজারেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। সরবরাহ সংকট এবং পরিবহন ব্যয়কে কারণ হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা। সরবরাহ সংকট উত্তরের জেলা নাটোরেও সব ধরনের সবজির দামই বেড়েছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে ডাবল সেঞ্চুরি করেছে কাঁচা মরিচের দাম। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে বেশিরভাগ সবজি ক্ষেত নষ্ট হওয়ার কারণেই সরবরাহ সংকট বেড়েছে বাজারে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাইসাল কলিম, সিলেটের রিকাবি বাজারের থেকে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ এবং নাটোরের নিচা বাজারে আছেন সহকর্মী মাহবুব হোসেন। শুরুতেই ফাইসাল, আপনার কাছে জানতে চাই, এই যে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আজ তো ছুটির দিন, ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? হ্যাঁ, যেমনটি বলছিলেন যে আসলে অধিকাংশ সবজির দামে আমরা পেয়েছি 100 টাকার উপরে। যেসব নিত্য সবজি আমরা কিনে থাকি, মধ্যবিত্ত যেসব সবজির উপর নির্ভর করে, সেসব সবজির দাম কিন্তু 100 টাকার উপরে চলে গেছে। তো প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার যে সাম্প্রতিক যে বন্যা, সেটির প্রভাব শুধুমাত্র দুর্গত এলাকার মানুষকেই ক্ষতিগ্রস্ত করেনি। আমরা দেখছি যে নগরবাসী এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সবজির সরবরাহ বা শস্য ক্ষেত যে নষ্ট হয়েছে, সবজি ক্ষেত যে নষ্ট হয়েছে, তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে। বন্যা হয়েছে 10 দিন আগে, কিন্তু এটির প্রভাব কিন্তু আমরা দেখছি এখন বাজারগুলোতে প্রভাব পুরা শুরু করেছে। অর্থাৎ সামগ্রিক অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে মধ্যবিত্তরাও যারা আজকে এখানে বাজারে আসছেন, চট্টগ্রামের কর্ণফুলী বাজারে, অনেকেই আমরা দেখছি যে আসলে সবজির দাম দেখে তাদের চোখ কপালে উঠছে। এবং এখানে বিশেষ করে যেসব সবজির দাম অত্যন্ত কম থাকে, পেঁপে কিংবা লাউ, সেসব সবজির দামও কিন্তু অনেক বেশি। আমরা যেটি দেখছি যে লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, যেটি কিন্তু 30 থেকে 40 টাকা ছিল গত সপ্তাহে। এবং আমরা যেটি দেখেছি সবচেয়ে বেশি যে সবজির দাম বেড়েছে সেটি হচ্ছে শশা। গত সপ্তাহে 60 টাকায় শশা বিক্রি হলেও এই সপ্তাহে এটি বিক্রি হচ্ছে 120 টাকায়। এবং 100 টাকার কাঁচামরিচ এই সপ্তাহের বাজারে আমরা দেখছি 180 টাকায় আজকে এখানে বিক্রি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে। একইভাবে 80 টাকার বেগুন কিন্তু দেখছি যে আমরা অনেক 100 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বরবটির দামও 100 টাকার বেশি। এবং ঝিঙে কাঁকরোল, তিতা কাঁকরোলের দামও কিন্তু প্রচুর বেড়েছে, 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজিগুলো আছে, বাঁধাকপি, সেটিও বিক্রি হচ্ছে কিন্তু 80 থেকে 100 টাকায়। এবং মিষ্টি কুমড়ার দামও দেখছি 60 টাকায় ঠেকেছে। এবং আমরা যেটি পেয়েছি যে টমেটোর দাম কিছুটা কম আছে, টমেটো এবং গাজরের দাম কম পাওয়া গেছে। পাশাপাশি পেঁপের যে দাম, সে পেঁপের দাম কিছুটা সহনীয় আছে। তবে অধিকাংশ সবজির দামই বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে সাম্প্রতিক যে বন্যা, সে বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের সবজির বাজারে, বিশেষ করে সরবরাহ কমে আসায় এই সবজির দাম কিন্তু বাড়তি, তারা এমনটি বলছেন। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের কর্ণফুলী বাজার ছাড়াও অন্যান্য যে বাজারগুলো আছে, সেখানেও কিন্তু অনেক বেশি দামে, চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত ক্রেতা যারা আসছেন, তারা আজকের বাজারের সবজির দাম কিন্তু অনেক বাড়তি বলছেন। এবং তারা মন্তব্য করছেন যে আসলে এই সময়টাতে সরবরাহ সংকটের দোহাই দিয়ে ব্যবসায়ীরা এই যে বাড়তি দাম নিচ্ছেন কিনা, সেটিও নিয়ন্ত্রণের জন্য তারা এই ধরনের বাজারগুলোতে মনিটরিং চালু করার কথা বলছেন। বিশেষ করে আজকের যে বাজার, সে বাজার কিন্তু অত্যন্ত চড়া। এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে সেই চড়া দামের প্রভাবের ভুক্তভোগী হচ্ছেন যারা এখানে ক্রেতা আসছেন, মধ্যবিত্ত ক্রেতা আসছেন তারা। এবং মাছের দামও কিন্তু আমরা দেখেছি অনেক চড়া, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্র উত্তাল থাকায় মাছের সরবরাহ কমে এসেছে। সিলেটেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ। গোলজার, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? দেখুন, বিগত 2 সপ্তাহের কাঁচা বাজারের কথা যদি বলি, সেটি প্রায় দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এখানেকার যে স্থানীয়ভাবে যে সবজি সংগ্রহীত হয়, সেই সবজির সংকট থাকায় প্রতিটা সবজি আসলে চড়া দামে বিক্রি হচ্ছে। আজকের যে সিলেটের রিকাবি বাজারে আমরা অন্যান্য সপ্তাহে যে পরিমাণ সবজি দেখি, আজকে আসলে সেই পরিমাণ সবজি কিন্তু নেই। অর্থাৎ সবজি কম, কিন্তু গ্রাহক অর্থাৎ টমেটো, বেগুন, করলা এবং পটল সহ অন্যান্য যে সবজিগুলো আছে, সবজির দামই প্রায় 100 টাকার উপরে। গত সপ্তাহে যেখানে প্রায় 80-90 টাকা বিক্রি হচ্ছিল, সেই সবজি আজকে বিক্রি হচ্ছে 110 টাকা, 115 টাকা কেজিতে। বিক্রেতারা বরাবরই বলছেন যে উত্তরাঞ্চলের বন্যা এবং সরবরাহ সংকট থাকার কারণে সিলেটে যেহেতু কম উৎপাদিত হয় সেই সবজিগুলো, সেই জন্য হচ্ছে এই দামটা বেশি। এবং তাদের যে পরিবহন ব্যয়ের পাশাপাশি সংকটের
সংকটের কারণে তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যান্য বাজার বার যদি আমরা বলি, অর্থাৎ শুক্রবারের কথা বলব, সেই শুক্রবারে আসলে যথেষ্ট পরিমাণ সবজি উপস্থিত থাকে। আজকে আসলে তেমনটাই, মাত্র 5 থেকে 6 জন বিক্রেতা এখানে রয়েছেন। ক্রেতারা বলছেন যে ব্যবসায়ীরা তো বরাবরই কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে সবসময় বাজারটা আসলে অস্থির থাকে এবং সবজি বাজারের নির্দিষ্ট কোনো দাম দর যেটি আছে সেটির আসলে কোনো নির্দিষ্ট ব্যাখ্যাও নেই। সুতরাং যেহেতু এটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং প্রতিনিয়ত কিনতে হয়, সুতরাং বাজারে যে সবজি যে দামে আছে সেটি দরদাম করেই তারা কিনছেন। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বরাবরই আসলে তাদের যে প্রেক্ষাপট তুলে ধরেন, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। সব মিলিয়ে আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ থেকে সিলেটের যে সবজি বাজার অনেকটা অস্থির এবং কোনোভাবেই আসলে বাজার নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সবজি নিয়ে সর্বশেষ তথ্য। রওশন। নাটোরের পরিস্থিতি জানতে চাই মাহবুব, কাঁচা মরিচের দাম এত বেড়ে যাওয়ার কারণ কি? বাজার মনিটরিং এর কোনো চিত্র কি আপনার চোখে পড়েছে কিনা? হ্যাঁ রওশন, আপনি যেমনটি বলছিলেন এর আগের খবরে কিন্তু আমরা এমনটি বলেছি যে এই হঠাৎ করে কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু ডাবল সেঞ্চুরি ছাড়িয়েছে। আজকে কিন্তু নাটোরের বাজারে 200 থেকে 210 টাকা কেজিতে কিন্তু কাঁচামরিচ বিক্রয় হচ্ছে। যে কাঁচামরিচ গত সপ্তাহে কিন্তু 100 টাকা থেকে 110 টাকা কেজিতে ছিল, সেটি কিন্তু এখন হঠাৎ করেই কিন্তু বৃদ্ধি পেয়ে প্রায় 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে, যেহেতু এই অঞ্চলে বন্যার কোনো প্রভাব নেই, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যেসব কাঁচামরিচের ক্ষেত ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার অনেকেই কাঁচামরিচ তুলতে পারেনি, যার কারণে বাজারে কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকট তৈরি থেকে কিন্তু কাঁচামরিচের যে ঊর্ধ্বমুখী দাম সেটি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু এই কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। শুধু কাঁচামরিচ না, নাটোরের কাঁচা বাজারে কিন্তু অন্যান্য যেসব সবজি রয়েছে সব ধরনের সবজির দামই কিন্তু আজকে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি এবং প্রতি কেজি কিন্তু সবজির দাম 10 থেকে 30 টাকা এবং কিছু কিছু সবজির দাম কিন্তু 40 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। যেমন করলার দাম গত সপ্তাহে ছিল 60 টাকা কেজি, সেই করলা কিন্তু আজকে বিক্রয় হচ্ছে প্রায় 100 টাকা কেজিতে, অর্থাৎ 40 টাকা কেজিতে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং ঢেঁড়সের যে দাম ছিল 60 থেকে 70 টাকা, সেটি কিন্তু 80 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। বলাই চলে যে সব যে দাম রয়েছে সবজির দাম সেটি কিন্তু সবগুলোরই আজকে নাটোরের বাজারে ঊর্ধ্বমুখী এবং ক্রেতারা যারা হঠাৎ করে আজকে বাজারে সবজি ক্রয় করতে এসে কিন্তু তাদেরকে হোঁচট খেতে হয়েছে এবং তারা বলছেন যে হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের যে ক্রয় সীমা সেটি কিন্তু নাগালের বাইরে। তবে বাজার মনিটরিং কিন্তু এই মুহূর্তে খুবই জরুরি। যেভাবে সবজি সহ অন্যান্য যে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই যে বাজার মনিটরিংয়ে সেটি একটি দাবি জানিয়েছেন এবং জেলা প্রশাসনের কাছে তারা এই দাবি জানিয়েছেন। তো সব মিলে কিন্তু কাঁচা বাজারে কিন্তু বেশ ঊর্ধ্বমুখী, তবে এটি আসলে কতদিন লাগবে এই নিম্নমুখী হতে সে কথা কিন্তু বিক্রেতারা বলতে পারছে না। তো এই ছিল নাটোর থেকে কাঁচা বাজারের সবশেষ খবর। রওশন। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে বৈরী আবহাওয়ায় স্থবির দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে কুলে ফিরে এসেছে হাজারো ট্রলার। এতে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে বরগুনার বাজারগুলোতে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সুজন আকন। সুজন, কোন ধরনের মাছ কি দামে বিক্রি হচ্ছে? গত সপ্তাহের তুলনায় সামুদ্রিক মাছ কত টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রওশন, আসলে দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায় কিন্তু একজন কৃষক, অর্থাৎ কৃষকের যদি 1 কেজি কিংবা 1 কেজির উপরের একটি ইলিশ মাছ কিনতে হয় তাহলে তাকে 4 মণ ধান বিক্রি করতে হবে। অর্থাৎ 4 মণ ধান বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে সেই টাকায় কিন্তু 1 কেজি কিংবা 1 কেজির উপরে একটি ইলিশ মিলবে। অর্থাৎ মাছের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা সকাল থেকেই বাজার ঘুরে দেখতে পেয়েছি এবং সামুদ্রিক মাছের তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি বরগুনার প্রত্যেকটি মাছের বাজারে।
এবং আমরা খোঁজ নিয়েছি বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানেও কিন্তু মাছের সরবরাহ একেবারেই তলানিতে নেমে এসেছে। তারা যেমনটি বলছেন যে সমুদ্রে কিন্তু উত্তাল থাকায়, অর্থাৎ এই যে 2 সপ্তাহ ধরে যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে কিন্তু তারা অবস্থান করতে পারছে না, যার কারণে কিন্তু এই যে নদীগুলোতে যেসব মাছ, সামান্য পরিমাণে যেসব মাছ আহরণ করা হচ্ছে, সেই মাছ দিয়েই আসলে বাজারের চাহিদা মেটানো হচ্ছে। এখানকার যারা বিক্রেতারা রয়েছে তারা বলছেন যে ইলিশ সহ অন্যান্য যেসব মাছ রয়েছে, নদী কিংবা সামুদ্রিক মাছ, সেসব মাছের দাম কিন্তু 100 থেকে 300 কিংবা 350 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এবং তবে চাষের মাছে কিছুটা স্বস্তি থাকলেও সেটিও কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু 10 থেকে 15 টাকা কেজিতে কিন্তু বেড়েছে। আমরা ঘুরে দেখতে পেয়েছি যে ইলিশের যে দাম, যে সব থেকে বাজারে ছোট যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ অর্থাৎ 4 থেকে 5টি ইলিশ মাছে কেজি, সেই ইলিশ মাছের দামও কিন্তু 800 থেকে 850 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং 1 কেজির উপরে যে ইলিশ মাছ, সেটিও কিন্তু বিক্রি করা হচ্ছে 3200 থেকে 3500 কিংবা 3700 টাকা। এছাড়াও সামুদ্রিক যে অন্য সব মাছের দাম, সেটিও কিন্তু 150 থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনার মাছের বাজার থেকে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সুজন আকন।